হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। গাছ ভর্তি ফুল, সবুজ পাতার সঙ্গে হলুদ কুঁড়িতে পুরো ভরে গেছে। ফুলও ফুটেছে। রোদের আলো যত, সূর্যের আলো বাড়বে, রোদ যত উঠবে, ফুলগুলো তত সুন্দরভাবে ফুটবে। জবা ফুল সাধারণত রোদ উঠলে খুব সুন্দর ভালো ফুলটা মেলে ধরে, না হলে ফুলটা ছোট হয়ে থাকে। এখন কিছু বন্ধুর রিকোয়েস্ট ছিল, দিদি গোলাপ গাছের পরিচর্যার সাথে সাথে আমাদেরকে জবা গাছেরও পরিচর্যা আমাদেরকে একটু দিন। কুঁড়ি ঝরে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, জাপ পোকা, মিলিবাগ, হাজারো সমস্যায় জবা গাছে আমরা প্রতিনিয়তই ভুগি এবং অতিরিক্ত ব্রাঞ্চ পাওয়া, সমস্ত কিছু সমস্যা আমাদের জবা গাছে লেগেই থাকে। এর প্রথম কারণ হচ্ছে প্রপার ট্রিটমেন্ট। কিভাবে আমরা যত্ন পরিচর্যা করব এবং গাছকে সুন্দরভাবে একটা রূপ দেব, নতুনভাবে বাগানকে সাজিয়ে তুলব, সেটা হচ্ছে বলবো। এবং তার সাথে একটা কথা বলি, হলুদ ফুল আমরা সবাই যেমন ভালোবাসি, এবং জবা গাছের হলুদ কুঁড়ি কিন্তু বেশি ঝরে যায়। আবার গোলাপের যদি হলুদ গোলাপ হয়, সেই গোলাপটি কিন্তু রোগ বেশি লাগে, যেমন পোকার আক্রমণ হয়, জবা গাছেও তাই। আবার জাপ পোকা, মিলিবাগ, কুঁড়ি ঝরে যাওয়া, এগুলো কিন্তু হলুদ গাছের ওপরে বেশি হয়, যেমন গোলাপেও হয় সেরকম জবাতেও হয়। প্রথম বলি, অধিক ব্রাঞ্চ পেতে গেলে আপনাকে গাছের ডালগুলোকে ছাঁটতে হবে। ঠিক সময় মতো যদি ডালগুলো যদি আপনি না ছাঁটেন, তাহলে কিন্তু গাছে প্রচুর ফুল পাবেন না। আমি বর্ষাকালেও ছাঁটি গাছের ডাল এবং শীতের শেষের দিকেও গাছের ডাল ছাঁটি। আর প্রচণ্ড যখন গরমটা, এই বছর 44 ডিগ্রি টেম্পারেচার, সেই সময় কিন্তু কম বেশি সবার বাগানেই ফুল কম ফুটেছে। আমারও ফুল কম ফুটেছে, কুঁড়ি ঝরে গেছে, আমারও হয়েছে। তবুও বলছি, জবা গাছের জন্য দুটো মেডিসিন অবশ্যই দরকার। এক হচ্ছে কনফিডার, দুই হচ্ছে কাকা। কনফিডার থিপস মাইটস যেমন মুক্ত করে, আর কাকা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়ার হাত থেকে রক্ষা দেয়। এরপরে বলি কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস। সর্ষে খোলের জল, বাদাম খোলের জল গোলাপ গাছ ভীষণ পছন্দ করে। এতে এনপিকেও যেমন আছে এবং গাছ খুব ভালো খায়, চিরসবুজ থাকে পাতা। আর মাইক্রোনিউট্রিয়েন্টস আপনি যে কোনো মোমোবিন হোক, অ্যাগ্রোমিন ম্যাক্স হোক, গোল্ড হোক, আপনার হাতের কাছে যেটা আছে, জবা গাছকে কিন্তু একটু দিয়ে রাখুন, তাহলে কিন্তু গাছ সম্পূর্ণ পুষ্টিগুণটা পাবে। এছাড়া মাসে আমি দুবার একটি ফার্টিলাইজার অ্যাড করি, সেটা আমার বাড়ির বানানো সিঙ্গেল সুপার ফসফেট 5 গ্রাম, 2 গ্রাম যে কোনো পটাশ সার, সেটা এসওপি 0050 হোক বা লাল পটাশ হোক, পটাশিয়াম সার আমি 2 গ্রাম, আর 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্টস, আর তার সাথে হাফ গ্রাম বোরন একত্রে মিশিয়ে নিই এবং সেটা হাফ গ্রাম করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দিই। তাহলে কি হবে, গাছের গুঁড়িগুলো ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং ফুলের স্ট্রাকচার বেশ সুন্দর হবে, রং ঠিক থাকবে, ফুলটাও সুন্দরভাবে মেলে ধরবে। বোরন এমনই একটা জিনিস, ফুলের কুঁড়িকে যেমন টিকিয়ে রাখে, রঙও কিন্তু সুন্দরভাবে ধরে রাখে। আর মাইক্রোনিউট্রিয়েন্টস ওর সাথে আছে, সিঙ্গেল সুপার ফসফেট আছে। এই সমস্ত গুণগুলো গাছকে যদি আমরা দিতে পারি জবা গাছে, তাহলে কিন্তু কোনো রোগ বালা আসবেই না। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা করতেই হবে আমাদের দুবেলা, জবা গাছকে প্রত্যেক দিন দুবেলা স্নান করাতে হবে, তাহলে কিন্তু একটা মিলিবাগ বা জাপ পোকা কিন্তু হবে না। আমি গাছটাকে একটু সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন, একটা কিন্তু মিলিবাগ বা জাপ পোকা আপনি কোথাও খুঁজে পাবেন না। দেখুন, গাছটির গোড়া থেকে একদম ওপর পর্যন্ত সুন্দর শেপ, সুন্দর ব্রাঞ্চ এবং প্রত্যেকটাতে কুঁড়িতে ভর্তি। আজ ফুল ফুটেছে, আপনাদের সামনেই দেখাচ্ছি, মোট 9 পিস না 8 পিসের মতো ফুল ফুটেছে। তাহলে এরপরেও কিন্তু কুঁড়ি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগামী দিনেও কিন্তু প্রচুর ফুল ফুটবে। এখন প্রচণ্ড গরম, বৃষ্টির জল যদি পায়, তাহলে কিন্তু জবা গাছ আবার নতুন রূপ নেয়। তো বন্ধুরা,
আরও ডিটেলস জবা গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যার যা অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করুন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পেতে। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।